আল্লাহর কোরআন বলছে 6 নম্বর পারা সূরা মাইদা 5 নম্বর সূরা 51 নম্বর আয়াত 16 নম্বর পৃষ্ঠায় হাফেজি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এর পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন বান্দাকে সতর্ক করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে ভালোবাসেন আর বান্দা যতক্ষণ পর্যন্ত ঈমানদার থাকবে তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসবেন এটা আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ এখানে বললেন হে ঈমানদারেরা আল্লাহ এখানে বলেননি হে কাফেরেরা হে বেঈমানেরা হে মুশরিকিনরা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা হে ঈমানদারেরা তোমরা কোনদিন ইহুদিদেরকে এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না ইহুদি নাসারা যারা আল্লাহ বিরোধী যারা রাসূল বিরোধীকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না এটা আমার কথা বললাম কি ভাই সকলে কথা বলুন আমার কথা আল্লাহর কোরআনের কথা যেহেতু আমি হাফেজ নই তার জন্য আমি কোরআন খুলে খুলে আপনাদের কাছে বলছি এটা হাফেজি কোরআন আওবাদুহুম আউলিয়াউ বাদ কেননা ইহুদি ইহুদির বন্ধু হবে নাসারা নাসারার বন্ধু হবে তারা একে অপরের বন্ধু হবে তারা কিন্তু মুসলমানদের কেউ নয় মুসলমানদেরকে কি করবে তারা তেজপাতা বানাবে জানেন তো তেজপাতা কি করা হয় তেজপাতাকে নিয়ে কি করা হয় ভালো তরকারিতে দেওয়া হয় বিরিয়ানিতে দেওয়া হয় গোশেতে দেওয়া হয় কি করা হয় ভালো সেন্টটা নেওয়ার জন্য নিয়ে তেজপাতা কিন্তু বাজার থেকে কিনে আনতে হয় ফ্রি পাওয়া যায় না বাবু ওই তেজপাতাকে আমরা যখন তরকারিতে দিই তার সেন্টটা তার স্বাদটাকে আমরা নিয়ে নিই নেওয়ার পরে কি করি আমরা ফেলে দিই তারা আমাদেরকে দিয়ে সেন্টটা নিয়ে নেবে অর্থাৎ আমাদের দিয়ে তারা আমাদের মর্যাদাটা তারা নিয়ে নেবে নিয়ে আমাদেরকে ছিবড়ের মতো দূর করে ফেলে দেবে আমাদের স্থান আর কোনো পাত্রে হবে না এসআইআর নামে কি হচ্ছে এই মুসলমান এখনো চিন্তা করে না যে মনে করে বাদ গেছে ওর তো গেছে আমার তো যায়নি এ বগল বাঁধাচ্ছে আর নাচতেছে আচ্ছা আজকের ওর গেছে কালকের আমার হতে পারে না আজকের কি আমরা কি বুঝতে পারি না আজকের মুসলমান এখন পর্যন্ত ঘুমিয়ে আছে একটু চিন্তা করে না সমাজে আজকের কি অবস্থা হচ্ছে আজকের বড় অবাক লাগে কালকের আমি বাড়ি থেকে আসছিলাম আমাদের লক্ষ্মীকান্তপুর জমানস্কর বাসে ঠিক চুনফুলিয়ার সিদ্ধিবেড়িয়ার মাঝামাঝি প্রত্যেকটা মানে বাসে দাঁড় করিয়ে প্রত্যেকটা ব্যাগগুলো খুলে খুলে বলছে ব্যাগ খোলো কি আছে আমরা দেখব চিন্তা করেছেন মানুষকে কেমন হেনস্থা করা হচ্ছে মানুষ টাইম নিয়ে আসছে বাস ট্রেন ধরাবে 6টায় 5-এর ট্রেন ধরাবে সব আছে কিন্তু সেখানে দাঁড় করিয়ে সব কিছু করা হচ্ছে আজকের মুসলমান চিন্তা করেন যে আজকের আমাদের অবস্থাটা কোন জায়গায় তাই ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছে হে ঈমানদারেরা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে ঈমানদারেরা তোমরা কোনদিন ইহুদি নাসারাদিগকে বন্ধু রূপে গ্রহণ করো না বাদুহুম আউলিয়া বাদ তারা একে অপরের বন্ধু হবে ওমাইয়া তাওয়াল্লা মিনকুম ফাইন্নাহু মিনহুম আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে
হে ইমানদারেরা, যদি তোমরা তাদের অনুকরণ করো, যদি তোমরা দোস্তি করো, তোমরা তাদের মতো হয়ে যাবে। বাবাজি ভাইরা আমার, আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, আজকের মুসলমান ভাবতেও আমার বড় কষ্ট লাগে। এ মুসলমান মসজিদে যায় না, নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, কিন্তু মুসলমান ভোট করে বাপটা লড়াই করছে কি করছে না। এ মুসলমান চিন্তা করে না, এটা আমার ভাই, এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার বোন। আজকের সম্পর্ক ছিন্ন করছে ভোট করে, কিন্তু মুসলমান ভাবে না এটা আমার মায়ের পেটের ভাই, কোন বিপদের সময় ভাই আমার পাশে থাকবে, এর সঙ্গে কোনোদিন দূরত্ব করা যাবে না, এর সঙ্গে সম্পর্ক নষ্ট করা যাবে না। আমি পড়েছিলাম বহুদিন আগে, 2000 সালে পড়েছিলাম, নুরুল আনোয়ার কিতাবের মধ্যে পড়েছিলাম, সিলমান কথাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া এই কিতাবের মধ্যে লেখা আছে। শামতা হুগলি জেলায় শামতা মাদ্রাসায় পড়েছিলাম, সেখান থেকে আমার ওস্তাদ বলেছিলেন, এই কিতাবের মানেটা বলে বুঝিয়েছিলেন, সিলমান কথাকা, আল্লাহ বলছে, রাসূল বলছে, তোমরা তার সম্পর্ক জোড়ো যে তোমার সঙ্গে সম্পর্ক কাটতে চায়, অর্থাৎ তোমার মুসলমান ভাই তোমার থেকে দূরে সরে থাকে। এই সমস্ত কথা নিয়ে আবুল হোসেন ভাই খুব সুন্দর কথা বলেছিলেন। সিলমান কথাকা, তোমার ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্কটা ভালো রাখো। তোমার সঙ্গে কেউ কোনো গুনাহ করে, কোনো অন্যায় করে, কোনো ভুল করে, তুমি তাকে স্বেচ্ছায় তাকে ক্ষমা করে দাও। আজকের মুসলমান ভাই মিল নাই, বাপ বেটায় মিল নাই। আমরা কি করছি? ইহুদি নাসারাদের সঙ্গে ওঠা বসা করছি, তাদের মতো লেবাস পরছি, তাদের মতো চলাফেরা করছি, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করছি। মুসলমানের বাচ্চা দোকানে পানি খাচ্ছে, কিন্তু বলে না পানি, বলে ওয়াটার বা জল দাও। এ মুসলমান বলছে জল দাও, এ মুসলমান বলছে আমি চান করব, এ মুসলমান বলছে আমি লাইতে যাব, এ মুসলমান বলতে পারে না যে আমি গোসল করব। এ মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কয়, পানি ঢক ঢক করে শয়তানের মতো গিলে ফেলছে, এক গ্লাস পানি শেষ করে ফেলছে। এ মুসলমান চিন্তা করেন, আল্লাহর কোরআন কি বলছে, ওয়ামাইয়াতাওয়াল্লা মিনকুম ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, যদি তুমি তার অনুসরণ করো, তুমি তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছে, যে সময় যে কথাটা বলেছে, নিজের থেকে কোনো কথা বলেননি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। যখনই যে কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তরফ থেকে যে কথাটা ওহী এসেছে, ওহী আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটা শেয়ার করেছে সকলের কাছে, সাহাবীদের কাছে বন্টন করেছে, সাহাবীদেরকে জানিয়েছে। আর যারা মেনে নিয়েছে তারা হয়েছে পাক্কা ঈমানদার, আর যারা মানেনি তারা কোনোদিন ঈমানদার হতে পারেনি। আজকের বসরালী গ্রামে আমরা অনেকগুলো মুসলমান বাস করি, কিন্তু এখনো চিন্তা করছি আমরা এখন জলসার প্যান্ডেলে যাব কি যাব না। লোহায় জং পড়লে কি হয়? আপনি ধারালো অস্ত্র তৈরি করেছেন, ওই অস্ত্রটা যদি আপনি ব্যবহার না করেন, যদি আপনি ফেলে রাখেন, কি হবে? জং পড়বে কি পড়বে না? জং পড়তে 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 এমন একটা পর্যায়ে এসে যাবে, ওই জিনিসটাকে আপনি কাজে লাগাতে পারবেন না। ওই জিনিসটা আপনার যাবে কোথায়? ফেরি দোকানে। আপনার 100 টাকার মাল আপনাকে 5 টাকায় বিক্রি করতে হবে, ঠিক কিনা? আপনি ভালো লোহা কিনতে যাবেন, একটা অস্ত্র কিনতে যাবেন, একটা দা কিনতে যাবেন, একটা বডি কিনতে যাবেন, ভালো কোম্পানির লোহা হলে তাকে 300 টাকা কিলো নেবে, 400 টাকা কিলো নেবে, 500 টাকা কিলো নেবে। কিন্তু ওটা আপনি যখন ফেরি দোকানে বিক্রি করতে যাবেন, 30 টাকা কিলো দেবে না, 20 টাকা কিলো আপনাকে বিক্রি করতে হবে। 300 টাকা থেকে 20 টাকা কত? তার আমরা মুসলমান সেই জায়গায় নিচে নেমে এসেছি। আল্লাহ আমাদেরকে ঈমানদার বানিয়েছে, আর আমরা ঈমানদার হয়ে যদি বেঈমানের মধ্যে ঢুকে যাই, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? পচা আলু বাজারে কেউ কিনবে,
একটা ভালো আলু যদি পচা আলুর বস্তার ভিতরে ঢুকে যায় ওই পুরো আলুটা বরবাদ হয়ে যাবে, ঠিক কি না? কথা কি ভুল বলছি? বোঝাতে পারছি? এক বস্তা আলু কিনবেন আমি এখনকার সময় ধরে নিই 200 টাকা, কিন্তু একটা পচা আলু ভিতরে থেকে যায় ও আলুটা পচে যাবে, ও রসগুলো যার গায়ে লাগবে সেগুলো পচবে কিনা? একটা ইমানদার বেঈমানের সঙ্গে মিশে গেলে তার ইমানটা যাবে কিনা? ইমানটা দুর্বল হবে কিনা? ইমানটা শেষ হবে কিনা? একটু নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। আল্লাহর কোরআন নিয়ে আমি আলোচনা করছি, দুনিয়ার কোনো গল্প গুজব করছি না। বাবাজি ভাইরা আমার, একটা ওস্তাদ জিজ্ঞাসা করছে ছাত্রকে, বলছে বাবা বলো কোন ব্যক্তিটা নামাজ পড়ে না? বলছে বাবা তোমাকে আমি একটা প্রশ্ন করব, তোমাকে উত্তর দিতে হবে। বলে কি হুজুর বলুন, যদি আল্লাহ তৌফিক দেন আমি অবশ্যই তার জবাব দেব। তখন হুজুর ওস্তাদ তখন বলছে বাবা কোন ব্যক্তি নামাজ পড়ে না? ওই ব্যক্তিটা বলছে, ওই ছাত্রটা বলছে হুজুর যে ব্যক্তি মুসলমান নয়, যে ইমানদার নয় সে নামাজ পড়ে না। কি কোনো গায়ের কম সে কি নামাজ পড়ে? কোনো হিন্দু ভাইরা কি নামাজ পড়ে? কোনো বেদিন কি নামাজ পড়ে? কোনো ইহুদি কি নামাজ পড়ে? কোন মুসলমান ছাড়া কেউ কি নামাজ পড়ে? এক কথায় বাচ্চাটা জবাব দিচ্ছে হুজুর যে মুসলমান নয় সে নামাজ পড়ে না। পাশে যে কেউ থাকে একটা মুসলমানকে যদি সে পাশে যদি থাকে সে কি বলবে? আমার নাম আবু উবাইদা, আমার নাম আব্দুস সাত্তার, আমি হচ্ছি বেঈমান। বলবে কি বলবে না? আবার ওস্তাদ প্রশ্ন করছে বাবা বলো তো দেখি আর কে নামাজ পড়ে না? ওস্তাদ তখন বলছে হুজুর, ওই বাচ্চাটা তখন বলছে হুজুর যে পাগল, যার কোনো জ্ঞান নাই সে নামাজ পড়ে না। এখানে বসে আছে আব্দুর রহমান, পাগল, আমি সারাদিন রোজগার করে 800,000 টাকা কামিয়ে নিয়ে আসি, আমি বিজনেস করি, আমি সারাদিন আমার একটা দোকান চালাই। 3 নম্বর হলো বলো তো বাবা আবার কে নামাজ পড়ে না? দুজন তো হয়ে গেল। 1 নম্বর হলো মুসলমান নয় যে সে নামাজ পড়ে না, যে পাগল সে নামাজ পড়ে না। আর 3 নম্বরটা কে বলো? আর বেশি বলতে হবে না। ওই সময় বাচ্চাটা জবাব দিচ্ছে হুজুর ওই মানুষটা নামাজ পড়ে না যে ব্যক্তি হলো মৃত। আচ্ছা মৃত ব্যক্তিকে নামাজ পড়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, পরে বেঁচে থাকা পর্যন্ত তার সব কিছু করতে হয়, যখন সে মরে যায় তখন আর তার কিছু করতে হয় না। ওই বাচ্চাটা জবাব দিচ্ছে যে ব্যক্তিটা মৃত সে নামাজ পড়ে না। ও হটুগঞ্জের গ্রামের মুসলমান একটু চিন্তা করে দেখেন, আমরা কি মৃত? আমরা জীবিত না মৃত? তাহলে আমরা যদি জীবিত হই তাহলে আমরা কেন নামাজ পড়ি না? আমরা পাগল হলে কি কলকাতায় যেতে পারতাম? আমরা পাগল হলে কি বিজনেস করতে পারতাম? আমরা পাগল হলে কি কোনো কাজ কারবার করতে পারতাম? পাগলের কাজটা কি? এই পাগলের কাজটা কি? রাস্তা থেকে ময়লা গুড়িয়ে গুড়িয়ে খাওয়া, ছেঁড়া প্যান্ট পরা। আমরা কি ছেঁড়া প্যান্ট পরে ঘুরি? হ্যাঁ, এখনকার কিছু জওয়ান যুবক ছেলেরা আছে ইচ্ছা করে টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে নিয়ে আসে। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে 1 গাবলা, এখানে 1 গাবলা, হ্যাঁ উরুতের উপর 1 গাবলা। আচ্ছা বলুন তো 100 টাকা ফরজ কিনা? হ্যাঁ, পুরুষের জন্য ফরজ কতটুকু বলতে পারেন? হাঁটুর নিচু থেকে নিয়ে কোমরের উপর পর্যন্ত ঢাকা প্রত্যেকটা বেটা ছেলের জন্য ফরজ। আল্লাহ রাসূলের হাদিস আছে জেনার গুনাহ হবে। কোন মানুষ যদি নামাজ পড়ে আর নামাজ পড়তে পড়তে যদি তার সতর থেকে কাপড়টা যদি একটু উঠে যায়, ওই হাঁটুর উপরে উঠে যায়, কিংবা যদি নাভির নিচে নেমে যায়, তার নামাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তাহলে আমরা কেউ পাগল নয়। কি পাগল তো নাকি? পাগল নয়। কিন্তু আমরা মসজিদে কেন আসি? এরা ভাই ভাইয়ের সঙ্গে সামান্য সম্পত্তির জন্য, সামান্য টাকা পয়সার জন্য কি করে? ভাইয়ের গলায় ভাই ছুরি চালায়, ভাইকে জবাই করে। করে কি করে না? রাতের বেলা মার্ডার করে দেয়, লোক ধরে মার্ডার করে, নিজে করতে পারে না। কাউকে 50,000 টাকা ধরিয়ে দিল যে আমি তোকে 50,000 টাকা দিচ্ছি, ওকে ফিনিশ করতে হবে। সে রাজি হয়ে গেল, টাকার লোভে রাজি হয়ে গেল। তারপরে তাকে ফিনিশ করে দিল রাতের অন্ধকারে। সে চিন্তা করলো না যে এর বিবি আছে, বাচ্চা আছে, আমি দেখে মার্ডার করে দিই, একে খুন করে দিই, এর বিবি খাবে কি, বাচ্চারা খাবে কি, এর ছেলেপুলেরা খাবে কি? চিন্তা করে না। আল্লাহ রাসূলের একটা হাদিস মনে পড়ে যায়,
1400 বছর আগে জানিয়েছেন সায়াতি জামানুন আলা উম্মতি ইয়াকুনু কুলুবাহুম কাকুলুবিজ জিয়াবি ওয়া কালামুহুম কাকালামিল আমবিয়াই। আমার কিছু উম্মতি দ্বারা হবে ইয়াকুনু কুলুবাহুম, তাদের অন্তরগুলো হবে কাকুলুবিজ জিয়াব, একটা হিংস্র প্রাণীর মতো, নেকড়ে বাঘের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গলে অনেক রকমের পশু পাখি ঘোরাফেরা করে, হরিণ চরে, সিংহ চরে, বাঘ চরে, সাপ বিছু থাকে, কিন্তু সাপের আসল মানে বাঘের আসল খাদ্য হলো হরিণ শিকার করা। ওই বাঘ দেখছে কিনা তার একটা বাচ্চাকে নিয়ে, হরিণ তার বাচ্চাকে নিয়ে চড়া করছে, ঘাস খাচ্ছে, কিন্তু বাঘ যখন দূর থেকে দেখতে পেয়েছে এর মনটা কেমন কেমন হচ্ছে, কিসের জন্য ওকে খেতে হবে, যে কোনো খেতে হবে, আর কলিজাটা ঠান্ডা করতে হবে, কি হবে কি হবে না। আমরা মুসলমান এরকম আছি যে কোন মুসলমান টাকা পয়সা বেশি করে কামাচ্ছে, রোজগার করছে, যে মুসলমান হিংসায় ফেটে পড়ছে, ওকে কি করে শেষ করা যায়, ওকে কি করে মার্ডার করে দেওয়া যায়, ওকে কি করে ফিনিশ করে দেওয়া যায়, করে কি করে না। তাহলে হিংস্র প্রাণীর মধ্যে আর এই মানুষটার মধ্যে কি পার্থক্য আছে বলে মনে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন তারা হবে হিংস্র প্রাণীর মতো। ওই বাঘ তখন চিন্তা করছে কি ওকে কোন রকম আমাকে খেতে হবে, তখন চিন্তা করছে একটা ছোট্ট একটা ঝোপ ছিল, ওই ঝোপের আড়ালে লুকিয়ে গিয়েছে। নজরটা কোন দিকে? হরিণের দিকে কিনা? হরিণের দিকে নজর আছে, চিন্তা করছে যে আস্তে আস্তে ওই ঘাস খেতে 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 একেবারে জঙ্গলে যখন নিকটে এসে হাজির হয়ে গেল, বাঘ তখন চিন্তা করছে ওর আর পালাবার কোনো রাস্তা নাই, আমি লাফ দেওয়ার ঘাড়ে ঝাঁপ দিয়ে পড়বো, ওকে শিকার করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যাব, আর ওকে আরামের সঙ্গে আমি বসে বসে খাবো। সে চিন্তা করতো ওর যে একটা বাচ্চা আছে, কত সুন্দর ফুটফুটে বাচ্চা, কি সুন্দর লাফালাফি করছে, আবার ঘাস খাচ্ছে, আবার মায়ের দুধ টানছে, এর মনে সহ্য হয় না, এত সুন্দর আনন্দে সহ্য করতে পারে না। চিন্তা করলো যখন কাছাকাছি চলে এসছে, সঙ্গে সঙ্গে জোর করে আওয়াজ দিয়ে ঝাঁপ দিয়ে তার ঘাড়ের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তাকে ধরে নিয়ে চলে গেল, চলে গিয়ে তাকে শিকার করে খেয়ে ফেললো। বাবাজি ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে জানিয়েছেন ইয়াকুনু কুলুবাহুম কাকুলুবিজ জিয়াব, আখেরি জামানায় আমার উম্মতি তাদের কিছু মানুষের অন্তরগুলো হবে ওই হিংস্র প্রাণীর মতো, নেকড়ে বাঘের মতো। কাকুলুবুহুম কাকালামুহুম কাকালামিল আমবিয়া, তাদের কার্যকলাপগুলো কথাবার্তাগুলো কেমন হবে জানেন? তাদের কথাবার্তা আপনার কাছে বসবে, আপনার সঙ্গে বন্ধুত্ব করবে, আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার মনের খবরটা বার করে নেবে, আর যে আপনার দুশমন তার কাছে গিয়ে সব কিছু খুলে খুলে বলবে। এরকম মানুষ নেই বলে হয় মনে হয়, বসরাই গ্রামে মনে হয় এরকম মানুষ নেই বলে মনে হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনার পাশে বসে আপনার কথাগুলো সব নিয়ে নেবে। আমরা জানি না দুষ্টু লোকের মিষ্টি কথা ঘুমিয়ে বসে কাছে, আগে নেবে মনের কথা প্রাণে মারবে শেষে। কি এরকম আমরা কথা বলি না? তো তদ্রূপ কিছু মানুষ আছে তার কথাবার্তাগুলো এত মিষ্টি হবে মনে করবে যেন ফেরেশতা, মনে হবে ফেরেশতা। আপনি মনের কথাগুলো সব কথা খুলে বলে দেবেন, এবার সে আপনার যে দুশমন তার কাছে গিয়ে লাগিয়ে দেবে। ওয়াফিলুহুম কাফিলুল ফারাইদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের কার্যকলাপ হবে ফেরাউনের মতো, নমরুদের মতো, হারুন কামানের মতো। এবারে চিন্তা করে দেখেন, ফেরাউন কি জান্নাতে যাবে? নমরুদ কি জান্নাতে যাবে? আবু জেহেল কি জান্নাতে যাবে? ও ভাইরা আমার, চিন্তা করে আল্লাহ রাসূলের কথা। আজকের আমাদের কিছু ঘরের ভাইরা আছে সামান্য টাকা পয়সার লোভে বাপের সঙ্গে যুক্তি করে, বড় ভাইকে কি করে ফাঁকি দিতে হবে চিন্তা করে, বাপের সঙ্গে যুক্তি করে, ভাইয়ের সঙ্গে অন্যান্য ভাইদেরকে দিয়ে যুক্তি করে। ও তো অনেক আছে, আমাদের কিছু নেই, ওকে যদি ফাঁকি দিয়ে আমাদের মধ্যে যদি করে নিতে পারে আমাদের জীবনটা ভালো চলবে, আমাদের ছেলেরা ভালো করে বসবাস করতে পারবে। ভাই কি হয়, ভাই ভাইকে মনে হয় ফাঁকি দেয় না। অনেক এইরকম বেটা আছে বাপকে নিয়ে লিখিয়ে নেয় না, কি নেয় না। 5টা ছেলে আছে ওই রকম বাপকে বোকা বানিয়ে ধোকা দিয়ে গিয়ে সব কিছু জায়গা নিজের নামে লিখে নেয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তারা কি জালেম? এই জামানার কিছু জালেম আছে, তারা নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান নয়। নাম কি হচ্ছে মুসলমান, কাজে হলো ফেরাউন। আছে না নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এবং আল্লাহ বলেছেন ওয়া আনা বারিউম মিনকা ওয়া হুম বারিউনা মিন্নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথা বললেন কি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় আর আমি তার নবী নয়। সে আমাকে নবী বলে দাবি করতে পারবে না আর আমি তাকে উম্মত বলে দাবি করব না। বলুন তো বশর আলীর বাবাজি ভাইরা আমার, এবারে চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল যদি আমাদেরকে উম্মত বলে যদি গণ্য না করে, আমরা কি জান্নাতে যেতে পারবো? ধোঁকা দেওয়া কি মুসলমানের কাজ? ধোঁকা দেওয়া কি কোনো ইমানদারের কাজ? তাহলে আমরা কি যদি নবীর উম্মাহ যদি না হতে পারি, আমরা কি জান্নাতে যাব, যেতে পারবো? সহজ হবে জান্নাতে যাওয়া? আমরা আল্লাহর হক ফাঁকি দিই, আল্লাহর হক নষ্ট করি, আল্লাহকে যদি কোনো গুনাহ করি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর কোন বান্দা একটা নয়, দুটো নয়, শত শত অন্যায় করলো, শত শত ভুল করলো, আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দেবে, ইচ্ছা করলে আযাব দেবে। কিন্তু আল্লাহর কোন বান্দা যদি বান্দার কাছে কোনো ভুল করে, বান্দার কাছে কোনো অন্যায় করে, বান্দা যতক্ষণ পর্যন্ত না ক্ষমা করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবেন না, আমরা আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আমি কোনদিন ওই জালেম জাতি তাদেরকে আমি আল্লাহ হেদায়েত করব না। আমরা নামে মুসলমান, নাম হলো আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল গফফার, আব্দুল করিম, কিন্তু আমাদের কার্যকলাপ হলো আবু জেহেল মার্কা। আমাদের কার্যকলাপ যদি আবু জেহেল মার্কা হয়, সে হলো জালিম। আর আল্লাহ বলছে জালিমদেরকে আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। আল্লাহ কি ক্ষমা করবেন? আল্লাহ যেটা ওয়াদা করেছেন পুরা হবে কি হবে না? আল্লাহ যেটা ওয়াদা করবেন পুরা করবেন কি করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা কি করো? আমার কাছে অন্যায় করেছো, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। আল্লাহ বলছে আমার কাছে বান্দা যখন ক্ষমা চাইবে, আমি আল্লাহ তখন বান্দাকে ক্ষমা করে দেব। তাই আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা সূরা তাহরীম 20 নম্বর পৃষ্ঠা 8 নম্বর আয়াতে আল্লাহ পাক জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আপনি আল্লাহর কাছে অন্যায় করি, আল্লাহ রাব্বুল আলামিন এই 28 নম্বর পারায় সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার কাছে ক্ষমা প্রাপ্তি হও, তাওবাতান নাসুহা, খালেস দিলে তোমরা ক্ষমা চাও, মনটাকে ঠিক করে নাও। আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমার দ্বারা ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আমরা কিন্তু কেউ ফেরেশতা নয়, আমরা হলাম মানুষ। মানুষ তো বলে ভুল হবে, অন্যায় হবে। আল্লাহ তাই বলছে, হে ঈমানদার, তুমি ভুল করতে পারো, তুমি কিন্তু ঈমানদার, ভুল করেছো, অন্যায় করেছো, তুমি আমার কাছে ফিরে আসো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে তওবা কবুল করে নেবার কি করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। কোন আল্লাহর বান্দা যখন নিজের ভুলকে বুঝতে পারার পরে আল্লাহর কাছে ক্ষমা
প্রাপ্তি হয়। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে বান্দা যখন আমার কাছে ক্ষমা প্রাপ্তি হয়, আমার কাছে যখন আমার বান্দা যখন ক্ষমা চায়, হাত তুলে দোয়া চায়, আমি আল্লাহ তার যতটুকু গোনা লিখেছিলাম সমস্ত গোনাগুলো আমি আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আমি আল্লাহ তার গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইউদখিলাকুম জান্নাত, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহর কথা আল্লাহ যখন বলেছে আল্লাহ পুরা করবেন কি? করবেন অবশ্যই। আল্লাহ তারপর বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দাকে যখন জান্নাতে প্রবেশ করাবে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রকমের নহর আল্লাহ তার ভিতরে রেখেছে। মধুর নহর, শরবতের নহর, সারাবান তহুরার নহর, আল্লাহ দুধের নহর রেখেছে। ওই বান্দা যখন ইচ্ছা করবে ওই দুধ খাবো বললে আল্লাহ দুধ তাকে দিয়ে দেবে, মধু খাবো বললে আল্লাহ তাকে মধু দিয়ে দেবে, সারাবান তহুরা খাবো বললে আল্লাহ তাকে দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেটা খেতে চাইবে সেটা সেখানে আল্লাহ দিয়ে দেবে। আস্তে করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইয়াউমা লা ইউখিযুল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন আয় আমার বান্দা বান্দীরা তোমরা শোনো, তোমরা যখন মরে যখন কবরে চলে আসবে তোমাদের মনের মধ্যে অনেক ভয় হচ্ছে, তোমাদের মনের মধ্যে অনেক চিন্তা হচ্ছে আমার কবরে কি অবস্থা হবে। তোমরা আল্লাহর কাছে তওবা করে মরে যাও, ক্ষমা প্রাপ্তি হয়ে যদি কবরে চলে যাও। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়ালু, এত বড় রহমানুর রহিম, গফুরুর রহিম। আল্লাহ সেদিন তোমাকে আমাকে হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে কোনোদিন অপমানিত করবেন না, সেটাই আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে। লাঞ্ছিত কারা হবে, অপমানিত কারা হবে? যারা ঈমানদার নয়। ঈমানদার যারা নয় আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবে।